মাদকের বিরুদ্ধে যুদ্ধে কঠোর আইন প্রয়োগের দিকে গুরুত্ব দিবে নাকি জনসচেতনতা অগ্রাধিকার দিবে এই বিষয়কে সামনে রেখে ২৭শে জানুয়ারি ২০২৫ তারিখ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উদ্যোগে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের সহযোগিতায় জনসচেতনতায় মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায় শীর্ষক একটি মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আনোয়ার, রেজিস্ট্রার মোহাম্মদ ওবায়দুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপপরিচালক জনাব রাজীব মিনা। আরও উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার এবং ডিবেটিং ফোরামের কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ নাজিফ হাসান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রামেশ্বর দাস সহ বিশ্ববিদ্যালয়ের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, শিক্ষক, দর্শক, ছাত্রছাত্রী এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াবৃন্দ। বিতার্কিক হিসেবে উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। বিতার্কিকগণ সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে জনসচেতনতার পক্ষে এবং বিরোধী দল হিসেবে আইন প্রয়োগের পক্ষে বিতর্ক করেছেন। উভয় দলের তুমুল বিতর্কের পর সরকারি দল জয়লাভ করেছে। প্রতিযোগিতা শেষে উভয় দলকে ট্রফি এবং প্রত্যেক বিতার্কিক এবং বিচারককে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার। সভা, সেমিনার, মাদক বিরোধী খেলাধুলার পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি মাসে মাদক বিরোধী বিশেষ কিছু আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়। নিউজ ডেস্ক, ইনফো বাংলা, চট্টগ্রাম।